মহেশখালীতে এসে শুধু আদিনাথ মন্দির দেখে যদি ফিরে যান তাহলে কিন্তু এই দ্বীপের অনেক গল্প আপনার অজানাই থেকে যাবে। গত পর্বে আমরা ঘুরে দেখেছিলাম মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মন্দির, আর আজকের পর্বে মহেশখালীকে আরও একটু কাছ থেকে জানার জন্য বের হয়েছি। আজকের যাত্রায় প্রথমে যাব মহেশখালীর স্বর্ণ মন্দিরে। পাহাড়ের সবুজের মাঝে বৌদ্ধ ধর্মের এই সুন্দর স্থাপনাটি কাছ থেকে দেখব। এরপর যাব মহেশখালীর লবণ চাষের এলাকায়, দেখব কিভাবে প্রচণ্ড রোদ আর মানুষের পরিশ্রমে তৈরি হয় আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় লবণ। এরপর যাব লোকনাথ মন্দিরে, তবে মন্দিরটির কাজ এখনও শেষ হয়নি। কক্সবাজার থেকে কিভাবে আমরা মহেশখালী দ্বীপে এসেছি, এই দ্বীপ ঘোরার জন্য কত টাকা দিয়ে অটো রিজার্ভ করেছি, তার সম্পূর্ণ বিস্তারিত আমার আগের ভিডিওতে দেওয়া আছে। সেই ভিডিও দেখতে উপরের আই বাটনে ক্লিক করতে পারেন। বন্ধুরা, বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা আর ভ্রমণের গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আমরা আসছি আমাদের পরবর্তী যে জায়গা, সেটা হচ্ছে এই মহেশখালী স্বর্ণ মন্দির। এটা দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। দেখুন, বড় রাখাইন পাড়া বৌদ্ধ মন্দির। জুতা পায়ে প্রবেশ নিষেধ, জুতা এখানে খুলে যাব। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, দেখুন। মহেশখালী ভ্রমণের আজকের প্রথম গন্তব্য বড় রাখাইন পাড়া বৌদ্ধ মন্দির, যেটি স্থানীয়ভাবে স্বর্ণ মন্দির নামেও পরিচিত। মহেশখালীর রাখাইন সম্প্রদায়ের জন্য এই মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। সরকারি তথ্য অনুযায়ী এই মন্দিরের মূল স্থাপনাটি প্রায় 283 বছর আগে নির্মাণ করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরটি কয়েকবার সংস্কার ও মেরামত করা হয়েছে। বর্তমানে যে মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি সেটি 2004 সালের 7 ডিসেম্বর পুনর্নির্মাণ করা হয়। মন্দিরের ভেতরে রয়েছে বেশ কয়েকটি বুদ্ধ মূর্তি। এর মধ্যে রয়েছে একটি বড় পিতলের বুদ্ধ মূর্তি, যেটি সরকারি তথ্য অনুযায়ী প্রায় 101 বছর আগে স্থাপন করা হয়েছিল। মন্দিরের প্রাঙ্গণে রয়েছে একটি পুকুর, আর পুকুরের মাঝখানে সাপের ফণার নিচে বুদ্ধ মূর্তির এই দৃশ্য বেশ সুন্দর। শত শত বছরের ইতিহাস আর রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্য ধরে রেখেছে এই মন্দির। মহেশখালীতে এসে তাই শুধু আদিনাথ মন্দির নয়, এই স্বর্ণ মন্দিরটিও ঘুরে দেখার মতো একটি জায়গা। বন্ধুরা, জায়গাটা খুবই নিরিবিলি এবং শান্ত, খুব একটা বড় জায়গার উপর না। তো আপনারা যদি মহেশখালীতে আসেন এই জায়গাটা ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন স্বর্ণ মন্দির দেখা শেষে বের হয়ে যাচ্ছি। তো আমরা এখন যাব হচ্ছে জিরো পয়েন্টে, যেখানে লবণের যে চাষ হয় সেই রকম জায়গা রয়েছে, যে জায়গাগুলোতে লবণ চাষ করা হয় সেটা দেখার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো স্বর্ণ মন্দির কমেন্ট করে জানাবেন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি স্বর্ণ মন্দির থেকে। আমরা চলে আসছি জিরো পয়েন্টের এখানে, যেখানে লবণ চাষ হয়। আর হচ্ছে ওই পাশে রয়েছে ঝাউবন। অটোওয়ালা মামা আমাদের নিয়ে যাচ্ছে। রাস্তা ওইখানে পর্যন্ত, এইটুকা রাস্তাটা নাই। আচ্ছা, এগুলো কি লবণের? এখন সিঙ্গে প্রজেক্ট করে দিই। এই যে আইলাল করা আছে সব লবণের মাঠ। ও আচ্ছা আচ্ছা, কয়েকদিন বৃষ্টি হচ্ছে তো, হ্যাঁ সেই জন্য ডুবে গেছে। ও আচ্ছা আচ্ছা, বৃষ্টির জন্য ডুবে গেছে, না তাহলে সব আইলাল করা ছিল। বৃষ্টি হলে লবণ হয় না। আচ্ছা, বৃষ্টি হলে লবণ হয় না, একদম টাটকা সূর্যের তাপের মধ্যে। আচ্ছা আচ্ছা, হয়। লবণ হয়। দেখুন, ওইটা হচ্ছে ঝাউবন, আর এইগুলা হচ্ছে লবণ চাষ করার জমি। এখানে বৃষ্টি হয়েছে এই জন্য এগুলো ভরে গেছে। এগুলো সব আইলাল করা থাকে লবণ চাষের জন্য। তো বন্ধুরা, আমরা এখানে আর দেরি করলাম না, আর লবণ তো এখন নাই, সব বৃষ্টিতে ডুবে গেছে। তো বন্ধুরা, আপনারা মহেশখালীতে আসলে এই জায়গাতেও আসতে পারেন। ঝাউবনটা ভালোই লাগলো, কিন্তু আমরা গেলাম না আর কি। তো আপনারা আসলে ঘুরে যেতে পারেন। আদিনাথ মন্দির
পার হয়ে এসেই এরকম একটি পানের বর দেখতে পাবেন। এটা মূলত মিষ্টি পানের বর। আর এই যে পাশেই রয়েছে ইসকন মন্দির। মহেশখালী আদিনাথ মন্দিরের একদম সাথেই রয়েছে শ্রী শ্রী লোকনাথ ধাম। দেখায় আপনাদের, এই যে শ্রী শ্রী লোকনাথ ধাম। সেখানে প্রচুর ভক্তবিন্দু আছে। দেখুন অনেকে বসে আছে। আর এই যে এটাই কিন্তু মৈনাক পাহাড় আর কি, এখানে আমরা আসছিলাম। এখানে এখন অনেক মানুষ বসে আছে। আর সামনে হচ্ছে লোকনাথ ধাম। এটা হচ্ছে বাবা লোকনাথ ধাম। এটা নির্মাণাধীন বর্তমানে। ডিজাইনটা খুবই সুন্দর। মহেশখালী আসলে আপনারা এই বাবা লোকনাথ ধামটাও দেখে যেতে পারেন। এখানে প্রসাদও দিচ্ছে, দেখুন। তো যারা আদিনাথ মন্দিরে ওই অন্নপ্রাশন অনুষ্ঠান করছে, তারা কিন্তু এইখানে এসে রান্না করছে। এখানে রান্নার জায়গা রয়েছে, এখানে এসে রান্না করছে এবং এখানে প্রসাদ বিতরণ করছে। তো আমাদেরকেও বললো যে আপনারা চাইলে প্রসাদ নিতে পারেন। দেখুন, এখানে অনেক মানুষ বসে প্রসাদ নিচ্ছে। এখানে অনেক মানুষ বসে আছে। আমরা আদিনাথ মন্দিরের সামনে যে নিরামিষ হোটেল রয়েছে, ওইখানে হচ্ছে খাবো আর কি। তো এখানে যারা অন্নপ্রাশন আয়োজন করেছে, তাদেরই প্রাইভেট অনুষ্ঠান। বসলে প্রসাদ খাওয়া যাবে, কিন্তু যেহেতু অন্নপ্রাশন, পূজা টুজা হলে তো একটা কথা ছিল, যেহেতু অন্নপ্রাশন কি হয়, একটু ঘরোয়াই তো হয়, কারণ তাদের একটা লোকের বাজেট থাকে। আমরা দুজন খেলেও যে সমস্যা হবে তা না, কিন্তু আমরা আজকে ওইখানে নিরামিষ খাবো আর কি। দেখুন এইখানে আর একটা গ্রুপ রান্না করে নিয়ে এসে যে এইখানে খাচ্ছি। যারা অন্নপ্রাশন ওইখানে দিচ্ছিল, তাদেরই আর একটা গ্রুপ এইখানে এসে রান্না বাড়ি করছে, করে সবাই খাওয়া দাওয়া করছে। তো এখানে মোটামুটি অনেক বড় জায়গা, আবার ছায়াও আছে, সেজন্য এখানে রান্না বাড়ি করে লোকজনেরা খাওয়া দাওয়া করছে আর প্রসাদ খাচ্ছে। তো দেখি মহেশখালী আদিনাথ মন্দিরের নিচেই যে নিরামিষ খাবারের হোটেল রয়েছে, সেখানকার খাবার কেমন আর দামটা কেমন আপনাদের দেখাই। আমরা মহেশখালী মন্দিরের একদম নিচেই জগন্নাথ ভোজনালয় আছে, এখানেই খেতে বসলাম। এটা হচ্ছে বেগুন ভাজি, এটা সবজি, এটা হচ্ছে সয়াবিন, আর এটা হচ্ছে ডাল দিতে। কেমন অবস্থা? হ্যাঁ, পছন্দ আমার। পছন্দ? ভালো লাগছে তো? যারা আদিনাথ মন্দিরে পুজো দিতে আসছেন, তাদের নিরামিষ খাওয়া নিয়ে আর কিন্তু চিন্তা নাই। তারা এখানে এসে এই জগন্নাথ ভোজনালয়ে নিরামিষ খাবার খেতে পারবেন। পায়েস দিয়েছে এইখানে। প্রতি থালি খাবার হচ্ছে 130 টাকা করে। তো আমাদের দুইজনার 2 থালি খাবার, সেটা হচ্ছে 260 টাকা। আর এক্সট্রা জল ছিল, সেটার বিল আছে। তো এটার মধ্যে আমাদেরকে যখন খাচ্ছিলাম তখন সয়াবিন দিয়েছে, তরকারি চাইলে ওনারা দিচ্ছে আর কি। তো খাবারের স্বাদও ভালো ছিল, খাওয়ার শেষে পায়েসও দিল আর কি। সবকিছু মিলাই খুব ভালো অভিজ্ঞতা। আপনারা যদি আদিনাথ মন্দিরে
ঘুরতে আসেন তাহলে এই হোটেলে নিরামিষ খেয়ে যেতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে অটোতে করে রওনা দিই মহেশখালী ঘাটে যাওয়ার জন্য। তো এই ব্রিজের সামনের উঠতেই আর কি ওইখান থেকে আর অটো এদিকে আসতে দিচ্ছে না, এদিকে শুধু রিক্সা চলতেছে। তো রিক্সাওয়ালারা বললো যে এখান থেকে জনপ্রতি 10 টাকা করে ঘাটে নামাই দিবে। তো আসলে খুব একটা দূর না, আর আমরা খাওয়া দাওয়া করে উঠলাম, তা ভালো একটু হাঁটা প্রয়োজন, সেই জন্য আমরা একটু হেঁটে হেঁটেই যাচ্ছি। রোদ আছে তবে বাতাসও আছে, আর সামনেই হচ্ছে মহেশখালী ঘাট আর কি। আপনারা যদি এই মহেশখালী ঘাট থেকে শিপে করে ওই 6 নম্বর ঘাট পর্যন্ত যেতে চান, কক্সবাজারে যেটা অবস্থিত, যেখান থেকে আমরা উঠে এই মহেশখালী ঘাটে আসছিলাম, তো ওই ঘাট পর্যন্ত যেতে চাইলে দুপুর 2:30 এবং বিকাল 5টা এই সময় 2টা শিপ এখান থেকে ছেড়ে যায়, যেটা খুব আস্তে আস্তে যায়, যেটা দেখতে দেখতে আরো সুন্দরভাবে যাওয়া যায়। স্পিড বোটে তো তাড়াতাড়ি চলে আসে, তো ওইটা একটু ধীরে ধীরে সুন্দর করে যায়, আরো চারিপাশটা সুন্দরভাবে দেখা যায়। তো আপনারা এইটাও করতে পারেন যে স্পিড বোটে আসলেন, যদি টাইম মিলে যায় তাহলে 2:30 বা 5টার মধ্যে আবার ওই শিপে করে আপনারা কক্সবাজার 6 নম্বর ঘাটে যেতে পারবেন। তো আমরা ভাবছিলাম যে ধরতে পারবো, তো আসলে ধরতে পারিনি আমরা, আমাদের এখন প্রায় 3টা বেজে গেছে। তো এখন আমরা স্পিড বোট দিয়েই যাব, এটা একটা ছোট ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল, দিয়ে রাখলাম। তো আমরা প্রায় চলে আসছি মহেশখালী ঘাটের একদম কাছে। তো আমাদের এই ঘাটে আবার টিকিট কাটতে হলো জনপ্রতি 20 টাকা করে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।